বউটা নিজে করতে হয়। এ ভাই, এক কাপ চা ভালো করে বানায় দিন তো। দিচ্ছি ভাই, বসেন। ঢেলা গরম করেছে। বসেন ভাই, চা দিচ্ছি। এই যে ভাই নেন, খুব সুন্দর করে বানিয়ে দিয়েছি দুধ চা, খালি অনেক মজা লাগবে। তবে কিরাম হলে একটু টেস্টটা বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলতেছি। কেন ভাই, কি হয়েছে? এটা কোনো চা হয়েছে? মনে হচ্ছে গরম পানি কাপের মধ্যে ঢেলে দিয়ে দিয়েছেন। এলিয়া চা বানাতে পারেন, আবার দোকান খুলে বসে আছেন। চাটা চুমুক দিয়ে মুখটাই শুধু নষ্ট করে দিলাম। তুই কোন জায়গা লাট সাহেব রে যে করছিস এই দোকানের চা খেয়ে তোর মুখ নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমি লাট সাহেব না, আমি হচ্ছি সাধারণ মানুষ। চা যখন খাবো, একটু দুধ চিনি বেশি না খেলে সেটা কোনো চা হলো? চা খাওয়ার পর যদি মুখে মিষ্টি না লাগে, তাহলে চা খেয়ে লাভ কি বলেন? কিরা কয়েছে তুই সাধারণ মানুষ? তুই তো অসাধারণ মানুষ রে। তুই দুধের স্বাদ গলে মেটাতে চাচ্ছিস, চা খেয়ে তুই মুখ মিষ্টি বানাতে চাচ্ছিস। মুখ যদি মিষ্টি বানাবি, তুই চায়ের দোকানে আইছিস তুমি, যা মিষ্টির দোকানে যা তোর দে। এ ভাই, আপনি গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতেছেন কিসের জন্য? কথা হচ্ছে আমার সঙ্গে এই দোকানদারের সঙ্গে, আপনি মাঝখান দিয়ে নাক গলাচ্ছেন কিসের জন্য? না কি আমি সব গলাবো, কারণ এই দোকানের মালিক আমি। ও তাহলে বলে তো হিসাব মিলেই গেল যে এই দোকানের মালিক এরকম ঘাউরার তেরা, তার সাথে এরকম পচা হবি। তো বাড়ি চলে রে, এই এলাকায় না না সেই কারণে তুই আমার চিনিস নে ভালো করে। তোর এত বড় সাহস, তুই আমার গাউরে কয়েছিস? ভাই, আপনি শুধু ঘাউরা না, আপনি হচ্ছেন চরম ঘাউরা। কি করতেছিস? কাস্টমার, এরকম কাস্টমারের সাথে এরকম কাস্টমার আসবি নি? দোকানে লাল বাতি জ্বলবি? লাল বাতি জ্বলুক আর ক্রিম বাতি জ্বলুক, আর আমার কাস্টমার আসলে মাইরে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিবি। এ শালা টাকা দে, টাকা দে, 60 টাকা দে। ভাই ও মারবেন না, 60 টাকা দে। দিয়ে দেন। কত দাম কত রে? 10 টাকা দিলেই হবে। আরো 10 টাকা দে। এই যে চা সম্পর্কে বাজে মন্তব্য করেছিস সেই জন্য। আরো 10 টাকা দিচ্ছি তো, আমাকে ছেড়ে দেন ভাই। আচ্ছা আচ্ছা, যান যান যান, হয়েছে হয়েছে হয়েছে, যান যান যান। এতে দোস্ত তুই কি করলি এটা? এই সময় আসিস কিছু দিন, তোর কইছিস দোকানে আসিস নি। এই শালা আমার দোকান আমি আসবো না মানে? কিরা হাসপাতালে? ভুলে গেছে দোস্ত, আসলে আমি বুঝতে পারিনি, মুখটা বাইরে গেছে আর কি। অসুবিধা নেই, আমি চালাচ্ছি তো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বসে থাক, হ্যাঁ হিসাবপত্র গুছিয়ে রাখিস। হ্যাঁ, সব ঠিক আছে। আমি পরে এসে দেখবো না। হ্যাঁ, শালা লাট সাহেব, শালা কত শালা সুন্দর চা চা, খাতে আইসে শালা মুখ মিষ্টি বানাবি সেই জন্য আইসে চা খাতে। কত সুন্দর চা বানিয়েছি। কি হলো? শালা কি দাম করে বাড়বো শালা? তুই দুটো লাঠি রাখিস না কিসের জন্য? ধাপের লাঠি একটা কিসের জন্য? ধাপের লাঠি একটা কিসের জন্য? করে মারবো কি দিয়ে? আমি কেমন বানানো শিখতেছি, আমি ভালো করে বানানো শিখবো, অসুবিধা নেই। এরকম করতেছিস কি করছিস? কি বানায় রাইস ঘরটারে দিয়েছো? ভাবি নেই আর ঘরের চেহারাও নেই। একটু তো বেড়ায় ভাবি, না পানি দিয়ে এক গ্লাস, গলাটা শুকিয়ে গেছে। গলা শুকিয়ে গেছে কিসের জন্য ভাইজান? কার সাথে ঝগড়া করেছো নাকি? তোরে ক্ষতি হবে, কার সাথে ঝগড়া করেছি না করেছি? এত কৌতূহল কিসের জন্য? পানি আনতে বলেছে, পানি নিয়ে যা। ফালতু বলে যা। ভাইজান ভাইজান একটা কথা কইতে চাচ্ছিলাম। মানে ওই যে তুমি তো ব্যবসা বাণিজ্য শুরু করিছো, দোকানপাট তো বেশ ভালোই জমে গেছে, জামাল তো সব দেখাশোনা করতে পারতিছে। এখন যদি তুমি 2-4 দিন বাড়ির বাইরের থেকে ঘুরে আসো, তাহলে পরে কিন্তু কোনো সমস্যা হবে না। বাড়ির বাইরে ঘুরতে যাবো কিসের জন্য? না মানে বলতেছিলাম কি, ভাবি যে মেলা দিন যাবত বাপের বাড়ি গেছে,
ভাবি যা যদি তুমি একটু নিয়ে আসতে। কে আমার মান সম্মান নাই? হ্যাঁ, আমি বলেছিলাম তারা জাতি নিজের ইচ্ছায় গেছে, নিজের ইচ্ছায় চলে আসবে, ঝগড়া করে গেছে, মনে আছে আমার সব। ভাইজান, ভাবি তো একটু রাগ হয়ে আছে, যদি একলা একলা না আসে তুমি গেলে পরে ঠিক চলে আসবে। আসলে আসবে, না আসলে না আসবি। ও যদি না আসে ওরা ডিভোর্স দিয়ে আমি আর একটা বিয়ে করে ফেলবো, খেলা শেষ। তুমি যে মাঝে মাঝে কি কথা বলো না ভাইজান, কোনো কথা তোমার মুখে আটকায় না। তোমাকে আমি সব গুছাই দিচ্ছি, তুমি এখন ভাবিকের বাড়িতে ভাবিক নিয়ে আসবা। খারা, আমি যেতে পারবো না। তোর যদি দরদ বেশি থাকে তাহলে তুই যা, গিয়ে নিয়ে আয়, যা। কি বলতেছে ভাইজান? ও ভাইজান, ভাইজান, ভাইজান। তোর এত বড় সাহস, তুই আমার পিছে পিছে ফলো করে আমার বাড়ি চলে আসছিস না? ভাইজান আপনি আমার ভুল বুঝুন না, আসলে হয়েছে কি আমি আপনার ফলো করতে দিতে আসিনি, আমি ওই মসজিদের বাড়ি আসিছিলাম। এটা কি মসজিদের বাড়ি? হ্যাঁ মসজিদ, তো মসজিদের বাড়ি তোরে খুলতি কিডা পাঠাইছে ক? ভাই ওই যে টুম্পা পাঠাইছে। হয়েছে কি আমি টুম্পার মামাতো ভাই, আমার নাম হচ্ছে হাশেম। ভাই তাহলে সরি ভাই, ওই আমি মসজিদ, তো টুম্পা পাঠাইছে না? জি জি জি। তাহলে আসেন ভাই, আসেন। না 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 ভাইজান, কথাবার্তা যা আছে সব এখানে সেরে ফেলবো। উনি কিডা? উনি হচ্ছে টুম্পার মামাতো ভাই। ও তালি পরে তো আমাদের বিয়াই না? ও বিয়াই, আসেন আসেন ভিতরে এসে বসেন। না আপা, আপনি একটু ভুল করতেছেন। আগে একসময় বিয়ে ছিলাম, কিন্তু এখন আর বিয়ে নেই। বিয়াই নেই মানে? মানে হচ্ছে গিয়ে টুম্পা মজিদ ভাইয়ের সঙ্গে সংসার করবে না, টুম্পা মজিদ ভাইকে তালাক দিয়ে দিচ্ছে। ও আল্লাহ, কি বলতেছেন আপনি? আপা আমি সত্যি কথা বলতেছি, বিশ্বাস না করলে আপনি দেখেন, এই যে তালাক লেটারও নিয়ে এসেছি, এটার জন্যই তো আমি এখানে এসেছি। ভাইজান এই যে তালাক লেটার, ভাইজান এই যে স্ট্যাম্পটা দেখেন ভাইজান। দেখছি, ওই দোকানে ধরে বাটাম দিলাম তো আপনারে। জি ভাইজান, পিঠের মধ্যে এমন মার মারিছেন এখনো ব্যথা করতেছে। আবার মারবো? এখন নগদ মারবো তোরে। শালা তোর এত বড় সাহস, তুই মসজিদের বাড়িতে এসে মসজিদের সামনে দাঁড়ায় তুই ডিভোর্স লেটার দেখাচ্ছি। এই শালা দাঁড়া তুই। দেখ তো এটা আসল না নকল ডিভোর্স লেটার। ভাইজান, ভাবির ছাইনি তো মনে হচ্ছে যে। তোর ভাবির আসল নাম কি খোদেজা বেগম? কি বলতেছো তুমি? ভাবির নামও ভুলে গেছো? হ্যাঁ তাই তো, খোদেজা বেগম টুম্পা। ভাইজান এটা কি হলো? আমাকে ছেড়ে দিল। হ্যাঁ আচ্ছা বলদিনি, আমার দোষের মধ্যে দোষ কি? আমার কি কোনো দোষ আছে? মানুষের কত দোষ থাকে। আমি একটু মিজাজটা গরম, তা কি হয়েছে? চাটা কেমন বানিয়েছি? খুব মজা হয়েছে। মজা আছে না? ওই হারামজাদা, ওই হারামজাদা, ওই হারামজাদা, আমি তো কিছু করিনি। কিছু করিসনি? এই হারামজাদা কিছু করিসনি? এই তোরে খাওয়ায়া পায়া বড় করছি এই চায়ের দোকানে বসে চা বানানোর জন্য। আরে তাতে সমস্যাটা কি? আমি তো চুরিধারি করতেছি না, আমি একটা কাজ করতেছি। কাজ চাপ চাপ হারামজাদা। এই কি করেছিস মানে? এই তুই কি করতেছিস? তুই দেখতেছিস না? তোর বাপ এসে দেখতেছে না? এই আমার এত জায়গা জমি থাকতে তুই এই দোকানে চা বানায়া কাম করে খাবি? হ্যাঁ আব্বা, আমি তো মানুষের দোকানে কাজ করতেছি না, এটা ঘাওড়া মসজিদের দোকান, আমি ওর চাকরি করতেছি আর কি। এই জন্যই ঘাওড়া মসজিদের বোনের সাথে তোর বিয়ে দিতে চাইনি আমি। তুই নিজে নিজে বিয়ে করেছিস, আর গ্রামের মানুষ আমার সিসি করতেছে কথা শুনে। এ আব্বা তুমি কি করছো? সিসিটিভি কিসের জন্য? এই সিসি দিবি না? হ্যাঁ সিসি দিবি না? তুই ঘাওড়া মসজিদের বাড়িতে যে ঘর জামাই থাকিস, বিয়ে কই না? হ্যাঁ তোর লজ্জা করে না? এই আমার এত বড় বাড়ি থাকতে, বাড়িটা খালি পড়ে রয়েছে, তুই যা সেখানে থাকতে পারিস না? আব্বা কি কব, মানে এটা হলো দুঃখের কথা। মানে মসজিদের বোনকে বিয়ে করার পর থেকে মানে রিনা যাচ্ছে না, এই বাড়িতে যাচ্ছে না। আর মসজিদ করছে কি জানো? মসজিদ করছে যে আমার একটা মাত্র বোন, এই বোনটারে তুই নিয়ে যাবি, আমি বোনটার ছাড়া থাকতে পারবো না। আর আমার দিকে তাকায় দেখো, আমি কি কব, এই
মানে রিনারে ছাড়া কি আমি জাতি পারবো আব্বা? আমি কথা দিচ্ছি আব্বা, 2টা বছর পরে আমি তোর বাড়িতে চলে আসতেছি। হ্যাঁ এই কয়ে দিচ্ছি 1 বছর 2 বছর না, আজকের মধ্যে সিদ্ধান্ত নিবি। যদি কালকে সকালবেলা যদি আমার বাড়িতে না যাস, তাহলে আমি মজিদের বাড়িতে যাই, মজিদের সাথে একটা হ্যাস্ত করিয়ে তারপরে আসবো। এই কথাটা মনে রাখিস, কথা কয়ে গেলাম। ওরে খোদা রে, আমি কি করবো এখন? এদিকে রিনার চাকর, ঘরামতি তো অফিস আরেকটু মাঝের উপরে, এদিকে আব্বা শাসন করে গেল। এই তোকে টাকা হয়েছে রে, যা একটু চলে যা, তার কাপড় রেখে চলে যা। আচ্ছা আচ্ছা, টাকা পরে দিয়ে যা, মন মানুষ ভালো না, যা। শালা কি করবো এখন? যদি চার দোকান রেখে চলে যাই তাহলে ঘরামতি তো এসে মারবি না। আমার এত সুন্দর বউরা শালা স্বভাব দোষে, তা আমার তো অন্য আর কোনো দোষ নেই, শুধু মিজাজটা গরম, ঘাউরামি করি। তা মানুষ তো এক একজন এক এক রকম হয়, সেজন্য সাইডে চলে যেতে হবে। ডিভোর্স লেটার পাঠায় দিল, এটা কোনো কথা? এরকম একটা বউ আমি কোনে পাবো না? আমার এত সুন্দর বউ। আমি কি চিন্তা করতেছি? পাবো না কিসের জন্য? আবার বিয়ে করবো, টুম্পাতে ভালো মেয়ে বিয়ে করবো, টুম্পা দেখবে আর জ্বলবে, কোনো অসুবিধা নেই। নিজের মধ্যে শক্তি আনতে হবে। কয়েকটা দিন কষ্ট করে একটু ভদ্র হতে হবে, ভদ্র, কোনো রাগ নেই। তাই সিনেমা হয়ে গেল তো, নায়ক নায়িকা ধাক্কা লাগিয়েছে, কি পাগলা কুত্তা তারা করেছে, দৌড়াচ্ছেন কিসের জন্য? মজিদ ভাই, আরে আপনি মজিদ ভাই না? সেটা ঠিক আছে, কিন্তু আপনি কিটা? আপনার তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না। আমি আপনার কথা জামাল ভাইয়ের মুখে অনেক শুনেছি। আমি তার খালাতো বোন, আমার নাম জোনাকি। বাহ, বলার সঙ্গে সঙ্গে মনে হয় যে জ্বলিয়ে উঠলো। তো দৌড়াচ্ছিলেন কিসের জন্য বলেন তো? আর বললেন না, আমি খুব বড় একটা সমস্যায় পড়েছি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে, আপনিই পারবেন এই সমস্যার সমাধান করতে। ভাইরে, এখন আমি নিজে মাথার মধ্যে নানান সমস্যা নিয়ে ঘোরাফেরা করতেছি, কোনো সমস্যা আমি সমাধান করতেই পারবো না। তুমি জামালের কাছে যাও, ও তোমার সমস্যার সমাধান করে দেবে না। মজিদ ভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। এই সমস্যার সমাধান আপনিই করতে পারবেন। জামাল ভাইকে বলে কোনো লাভ হবে না, সে আপনাকে ছাড়াই এই সমস্যার সমাধান করতে পারবে না। আপনি একটাবার আমার সমস্যাটা শুনেন না। আরে সরি, মানে হয়েছে কি, ওই শোনো, তুমি এখন তোমার বাড়ি চলে যাও, কয়েকদিন পরে এসো, আমি তোমার সমস্যার সমাধান করে দেবো না। যাও, কথা দিলাম, যাও। সত্যি কইতেছি, আপনি আমার সমস্যাটা বুঝতেছেন না, একটাবার শুনেন। আমি খুব বড় সমস্যায় পড়ছি, একটাবার শুনেন না। আমি এখন বাড়ি ফিরে যেতে পারবো না, আপনি বুঝতে পারতেছেন? বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো মুখ আমি রাখি নাই। ও, তাহলে তো ভালো মুসিবতের মধ্যে পড়লাম। তাহলে শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি যাও। হ্যাঁ, যেহেতু জামালের খালাতো বোন তুমি, অসুবিধে নেই, তুমি আমার বাড়ি যাও। আমি একটু কাজটা সাইডে রাইতে এসে তোমার সমস্যার সমাধান করে দিই, কেমন? মজিদ ভাই, আপনি যে আমার কত বড় উপকার করেছেন আমি বুঝায় বলতে পারবো না। মনে হচ্ছে আমারও খুব উপকার হচ্ছে। মানে? না, আমার মনে হচ্ছে তোমার সমস্যার সমাধান করতে গিয়ে আমার একটা সমস্যার মনে হয় সমাধান হয়ে যাবে, খুব উপকার হবে, বুঝছো? ঠিক আছে মজিদ ভাই, আপনি তাহলে দেরি করে
দেরি করে আসেন না, তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি চলে কথা আছে। আমাকে একটু উপকার করবা, হ্যাঁ? মানে মানে তোমার উপকার আমি করবো আর কি, সেটাই। ঠিক আছে, মনে রাখ। যাও যাও তাহলে, হ্যাঁ। বাড়িতে চেনই, কোনো রকম উপকারটা হয়ে গেলে টুম্পা তোরে বোঝাবো আমি। কি অবস্থা কদিনই? বেঁচে কিনার অবস্থা কি? দেখ, ভালো হইলেই ভালো। মোটামুটি লোকজন আসে তো দোকানে, না? চাটা খায়। নারকেল তেলের বোতল কটা বিক্রি হয়েছে কদিনই? হ্যাঁ। আর সর্ষের তেল কটা? ভালো। চিপস কটা বিক্রি হয়েছে? আমি তাহলে কি জিজ্ঞেস করতেছি? নারকেল তেল কটা বিক্রি হয়েছে তুই কবি 1 2 3 4 5 একটা সংখ্যা তো কবি। তুই সেক্ষেত্রেও কস সর্ষের তেল চিপস তোর কি হয়েছে? তুই কথা করছিস না কিছু? আমি তোর কথা জিজ্ঞেস করতেছি, কথা করছিস না কিছু? তুমি পান চাবাচ্ছিস তুই? শালা পান চাবাচ্ছিস, হ্যাঁ? আবার তাদেরকে হাসতেছিস তুই, হ্যাঁ? আমি বুঝেছি আমার ব্যবসা বাণিজ্য তুই চাবায় খেয়ে ফেলবি, আমি বুঝেছি। হয়েছে কি, মুখটা শুকিয়ে গেছিল তো, তাই একটু পানটা মুখে দিয়েছি। না না, চাবা 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 চাবা, আমার দোকান শুদ্ধ সব চাবায় খেয়ে ফেল। খা খা, তুই কেটলি চাবানো শুরু কর। না দোস্ত, কি করছিস? আমি খাবো কিছুদিন, তোর কসম করে করছি। আমার কসম কাটবি না শালা, একদম ধরে কিন্তু আমার বাটাম দেবো ইচ্ছে মতো। তা আমার কসম কাটতেছে, আমি এই দোকানেতে সল্লি পরে তুই খাওয়া শুরু করবি। বিস্কুট কটা খাইছে কিটা জানে ইচ্ছে। দোস্ত আমি তো বুঝতে পারতেছি না, তোর হঠাৎ করে মাথা গরম হয়ে গেল কিছুদিন, রাগ করতেছিস কিছুদিন। এই আমার রাগ তো সব সময়, কোন সময় রাগ কম দিয়েছিস? তো তারপর কিরম জানি মনে হচ্ছে একটু। কি কব, কিরাম করে কব? আর তোরে ছাড়া কারাই বা কব? চলে গেছে কিরা? টুম্পা বউ চলে গেছে আমার। হ্যাঁ, করছিস কি তুই? আরেকজন হাত ধরে ভেঙে গেছে ভাবি। কি করছিস? মানিজ্জত নিয়ে টানাটানি, আর একজনের সঙ্গে চলে যাবে আমার বউ। সে চলে গেছে, সসম্মানে চলে গেছে। ডিভোর্স লেটার পাঠা দিছে, আমার সঙ্গে সংসার করবে না কয়েছে। সংসার করবো কিরাম করে? তুই যে পরিমাণের ঘাওড়া, তুই আমি কতবার বলেছি ঘাওড়ামো করিস না, তুই তো আমার কথা শুনিস না, দিন দিন ঘাওড়া আমি ভাবছি। তুই আমার বোনের জামাই, তুই আবার বোনের জামাই সেজন্য কিছু করছিস না শালা। শালা ইচ্ছে করতেছে শালা, যে কি যে ইচ্ছে করতেছি আমার ইচ্ছে করতেছে শালা, তো কল্লা কাইটে শালা ফুটবল খেলি। খালি বোনের জামাই সেই জন্য বাইচে গেছিস শালা। না কিসের জন্য এ ধরনের কথা কবি তুই? সরি, দেখ চলে যাক শালা, নতুন করে বিয়ে করবো ও চিন্তা করি না আমি। এক টুম্পা গেছে, হাজার হাজার টুম্পা লাইন ধরেছে, তুই জানিস? বিয়ে করবো, ও কোনো অসুবিধে নেই। বুঝছিস? ও নিয়ে তুই চিন্তাই করবি না। আর তোরা আছিস না আমার জন্য? আমি তো আছি দোস্ত, আমি দেখবি, হ্যাঁ? আমরা তুই আছিস, আমি আছি, হ্যাঁ? আমরা সবসময় যাই হোক একসঙ্গে আছি না দুই বন্ধু? হ্যাঁ, সেই জিনিসটা মনে রাখা লাগবে। দুই বন্ধু সবসময় একসঙ্গে থাকবো। তোর সুখে আমি, তোর দুঃখে আমি, আমার সুখে তুই, আমার দুঃখে তুই। শালায় পানের টাকা রাখ, পানের টাকা রাখ। পান খাইছিস না তুই? পানের টাকা রাখ। আচ্ছা দাঁড়া, রাখ টাকা রাখ। হিসেবের খাতা দিই। টুম্পারে খুব দেখতে ইচ্ছে করতেছে রে। আমার কিসের জন্য দেখতে ইচ্ছে করবে? দেখতে ইচ্ছে করতেছে, যদি একটু কোনোভাবে ভুলে ভালাই আমাদের বাড়িতে আনতে পারতাম। পাচ্ছিস তুই আবার? মনের সুখ মিটিয়ে বাটাম দিতাম রে। কত বড় সাহস, সে আমার ডিভোর্স দেয়। এখন তো সে অধিকার নেই। এই যে কটা ব্যবসা আছে সব ঠিক আছে দোস্ত, যেগুলো বিক্রি হচ্ছে লেখা আছে। 3 ডে, ওই যে 4টে, 5টা, 6টা, কয়টা আছে?
আরে ওটা তো খাওয়া দাওয়া না দোস্ত, বুঝিস না, তেলকে আমি খাচ্ছি তাহলে ঠিক আছে, রাখ, খাতা রাখ, আমি একটু ঘুরে আসতেছি। না। দেখ তাহলে এই খবরদার, সব যেন হিসেব না না, অসুবিধা নেই, তুই যা। নির্ভর করতে পারিস, বন্ধু না ছোটবেলার। ওই দেখ কি করি, টাটা পকেটে নিলাম, এই দেখ কিরাম করে বিস্কুট খাই। এটা শুনতে এই আপনি কি না বাড়ির পর ইরাম করে খালা গেলে সগর মগর কি দেখতেছেন? আরে রিনা ভাবি, আপনি কি নাম আছেন? ও, আপনার তো আমার চিনার কথা না। সেই যে জামাল ভাইয়ের সাথে বিয়ের দিন একটু দেখা হয়েছিল, এরপরে তো আর আপনার সাথে আমার দেখা হয় নাই। ও, জামালেক আপনি কিরাম করে চেনেন? হ্যাঁ, এই সত্যি করে বলেন তো, আপনি কি জামালের পুরনো প্রেমিকা নাকি? হ্যাঁ সিসি ভাবি, আপনি আমাকে ভুল বুঝতে পারছেন। আমি জামাল ভাইয়ের খালাতো বোন, আমার নাম জোনাকি। ওরে আল্লাহ, জোনাকি। হ্যাঁ আমি সরি জোনাকি, আসলে তোমাকে আমি চিনতে পারিনি, ওই একদিন দেখেছিলাম তো, সেজন্য কিছু মনে করো না। হ্যাঁ, তা তুমি ইরাম করে আমাদের বাড়ির উপর কিসের জন্য আসিছো? না ভাবি, আপনার কথায় আমি কোনো মাইন্ড করি নাই। আসলে হয়েছে কি ভাবি, আমি বিরাট একটা সমস্যায় পড়েছি, এই কারণে মজিদ ভাইয়ের কাছে একটু এসেছি। তার একটু সাহায্য আমার খুব দরকার। কি বলতিছো? ভাইজান হচ্ছে মাথা গরম ঘাওড়া মানুষ, সে কিরাম করে তোমার বিপদ থেকে উদ্ধার করবি, কিরাম করে সাহায্য করবি? ভাবি, এই কারণেই তো এসেছি। আমার তো এই মুহূর্তে একটা ঘাওড়া মানুষই দরকার। আমি যে সমস্যায় পড়েছি, এই সমস্যার সমাধান একটা ঘাওড়া মানুষই করতে পারে। ও, কি যে বলতিছো কিছুই মাথায় ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করে পরে শুনবো না, তোমার কতক্ষণ দাঁড় করা রাখছি। চলো চলো ঘরের ভিতরে চলো। আর টাকা করে এনে তো সব ছিল, ভালো করে দেখ না। গুনতি গুনতি কি মরিয়ে যাবো নেই? আমি 3 বার গুনেছি, 3 বারই 1 টাকা কম পড়েছে। 1 টাকা কি করেছিস ক? 1 টাকা কি করেছিস সেটা আমার কয়া লাগবে, নাহলে তোর রক্ত বিক্রি করে আমি 1 টাকা আদায় করবো। দোস্ত বিশ্বাস করে আমি টাকা নেইনি, কিচ্ছু করিনি। আমার দোস্ত কবিতা খবরদার, কোন চোর আমার দোস্ত হতে পারে না। তুই সত্যি করে বল, আমার 1 টাকা কি করেছিস সত্যি করে বল, নাহলে তোকে শালা বল। দোস্ত তো আমি মনে পড়েছে, ওই যে মনে হয় একটা ফকির আসছিল, ওই ফকির 1 টাকা দিয়ে দিয়েছি, ভিক্ষা দিয়েছি। আমি দোকান দিচ্ছি কি ফকির মিসকিনরা টাকা দেওয়ার জন্য? দান করার জন্য আমি বলছি। এরপর তো আমার না জিজ্ঞেস করে একটা ঘষা পয়সাও করে দিবি না। ঠিক আছে দোস্ত, দিবনি না, তুই মাথাটা ঠান্ডা করতো। মাথা ঠান্ডা করার মতন অবস্থা তো তোরা রাখিস না, আমার তো মাথা বরাবরই ঠান্ডা থাকে, তোরাই তো গরম করে দিস দোস্ত। ও ভালো কথা, তোর তো জিজ্ঞেসই করা হয়নি। আচ্ছা, জুনাকি নামে তোর কোনো খালাতো বোন আছে নাকি? আছে তো, কেন কি আছে? না, ওই রাস্তার মধ্যে দেখা হলো, খুব সমস্যার মধ্যে আছে, কি কি কলো আমারে। তা আমি নিজেই তো মিজাজ খারাপ ছিল তো, বুঝেছিস, সে কারণে আমি খুব একটা পাত্তা দিইনি, কথা কইনি। খুব ভালো কাম করেছিস। আচ্ছা আছে কোনে রে? আমাদের বাড়িতে আছে। করছিস কি সর্বনাশ! তাড়াতাড়ি দোকানপাট বন্ধ কর, এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দেওয়া লাগবে। হ্যাঁ চল। কিসের জন্য? ওকে চোর নাকি? চেহারা দিকে তো মনে হয়নি। আরে চোর ডাকাত কিছু না, তোরা আমি কানে কানে যাওয়ার সময় সব খুলে বলবো না, কাহিনীটা কি। বন্ধ কর তো এগুলো সব, নামা। ওরা বললো যে উপকার করেন। আরে সেটা তো দেখতে আমিও সুন্দর বললাম লাগছে। যে উপকার করতে পারি, সমস্যা নেই, হ্যাঁ, আমারও উপকার করতেই হবে। আমি একটা জিনিস বুঝলাম না, আজ বাদে কাল তোর বিয়ে, এই সময় তুই পালা আসলি কিছুর জন্য? কারণ আব্বা আমার সাথে যার বিয়ে ঠিক করেছে, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। খবরদার এসব আজে বাজে কথা বলবি না। তুই যদি বিয়ে না করিস তাহলে খালুদানে কি করবি না সেটা একবার হিসাব আছে।
আমার এত কিছু হিসাব রাখার দরকার নাই। আমার একটাই কথা, ওই ধরনের ছেলেকে আমি জীবনও বিয়ে করব না। তুমি জানো ওই ছেলেকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হতে পারে। চুপ থাক, তোর জীবন নষ্ট। আরে কিসের জন্য ধমকাচ্ছ? আচ্ছা ও যেহেতু বিয়ে করতেই চাচ্ছে না, জোর করে কেন বিয়ে দিতে চাচ্ছ? খালুজানের উচিত ছিল ওই ছেলের সাথে বিয়ে ঠিক করার আগে ওর মতামত নেওয়া। এখনো কি আগের যুগ আছে নাকি যে জোর করে ধরে মায়ের বিয়ে দিয়ে দিবা? ওরে না রে, এরকম না বুঝে কথা বলি তো হবে না, বুঝে নিতে হবে। আচ্ছা জোনাকি, তুমি যে সওয়ালটাক বিয়ে করতে চাচ্ছ না তার কারণ কি? সওয়ালটার সমস্যা কোন জায়গায়? শারীরিক কোনো সমস্যা, হাত পা ভেঙে গেছে এরকম কিছু, না মানসিক, নাকি বুকা মানে বলদ, কি হয়েছে সমস্যা, নাকি মাথা গরম? ছেলে যদি ল্যাংড়া লোলা শারীরিক সমস্যা থাকতো তাহলে পুরো আমার কোনো সমস্যা ছিল না এই ধরনের ছেলেরে বিয়ে করতে। মাথা গরম থাকলি? না, মাথা গরম হলেও পরেও আমি বিয়ে করতাম। জানো ওই ছেলে কত মেয়ের জীবন নষ্ট করেছে? হ্যাঁ, এরকম একটা ছেলের যদি আমি বিয়ে করি তাহলে পরে তো আমার জীবনও নষ্ট করে ফেলবে। এখন বলেন, এরকম একটা ছেলেদের কি আমি বিয়ে করতে পারি? শোন, জোনাকি যে কথা বলিছে সে কথা যদি সত্যি হয় তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না। আরে কত মেয়ের জীবন নষ্ট করেছে ও বলিছে, তোর জীবনও তো নষ্ট করে ফেলবে। এ বিয়ে করাটা ঠিক হবে না, ও ঠিকই করেছে। দোস্ত তুই জানিস নে, ও যদি বিয়ে না করে তাহলে খালুদানি যে মাইরে ফেলবে না, বুঝছিস? আরে ঠো মারিয়ে ফেলবে, রাখে আল্লাহ মারে কি দেয়? হ্যাঁ, বাবলু এসে মারিয়ে ফেলবে। এ জোনাকি, তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ একদম উপযুক্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে তুমি অটল থাকবা। হ্যাঁ, বাবলু এসে কিরাম করে তোমার বিয়ে করে সেটা আমি দেখতেছি। আচ্ছা দোস্ত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাবলু যদি জানে জোনাকি আমাদের বাড়িতে আছে তাহলে কি করবে জানিস? এই বাড়িতে হামলা শুরু করবে, আমাদের দোকানপাট সব ভাঙাচোরা করে শুরু করে দিবে। এই শালা কি বললি তুই? মসজিদের দোকান এসে ভাঙবে কোন জায়গার কোন বাবলু? আর আমি ছাড়িয়ে দেবো? ওদের ডাইরেক্ট হাত পা সব ভাঙিয়ে ফেলবো, হাত পা সব কিছু ভাঙিয়ে ওর ফুটবল বানায় ছেড়ে দেবো। কি বলতেছিস তুই? এই শোনো, কোনো সমস্যা নেই জোনাকি, তুমি আমাদের বাড়িতে থাকবা, সব নিরাপত্তা আমরা দেবো ইনশাল্লাহ, বুঝছো? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তারপর দেখি বাবলু এসে কি করতে পারে। ভাইজান আমি বলতেছিলাম কি, বিষয়টা যেমন এরম মানে ওই ছেলের তো আর আমরা চিনি না, যেহেতু জামাল বলতিছে যে ওই ছেলে অনেক খারাপ ছেলে, তাহলে পরে বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করা যায় না? মানে বিকল্প কোনো উপায়ে যদি সমাধানটা বাইর করা যেত। আরে তুই বুঝতেছিস না, ও যেটা করলে সত্যি। আরে চেয়ারম্যানের ছেলে অনেক ক্ষমতাধর লোক। আরে ওসব ক্ষমতার কোনো বেইল আছে মসজিদের কাছে? তুই কি বলতেছিস? ও চেয়ারম্যানের ছেলে হোক কি ও চেয়ারম্যানের আব্বা হোক, জোনাকির সঙ্গে বিয়ে হচ্ছে না, এটা হচ্ছে ফাইনাল। আমি কিন্তু উপকার করতেছি, তোমার মনে রাখবা। ধন্যবাদ মজিদ ভাই, আমি জানতাম এই উপকার আপনি ছাড়া আমার আর কেউ করতে পারবে না। এই জন্যই তো আমি সব কিছু ফেলে আপনার কাছে এসেছি উপকারের জন্য। আপনি যে আমার কত বড় উপকার করেছেন, আমি তো কত কৃতজ্ঞ আপনার কাছে। তোর কথা শুনে আমার গা হাতটা কাঁপতেছে। এর পরিণাম যে কি হবে আমি বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, পরিণামের জন্য ওয়েট কর। তোর জন্য ভেজাল লাগছে না। এই খবরদার, থাক না, খারাপ ব্যবহার করবা না। মেহমান কোনোদিন দেখছিস আমি খারাপ ব্যবহার করি কারোর সঙ্গে? তোর ব্যবহার তো মধুর। আমি তো বিপদে পড়ে এসেছি, নাহলে কি আর আসতাম? আচ্ছা ঠিক আরে আছে। না, তুই আসিস তো, কিন্তু সবসময় আসা যাওয়ার মতন থাকবা তুমি। দরকার হলে বাড়ি ঘর দোষ হয় দিবি। জি ভাই ভাই। সিকান্দার! আর সিকান্দার! কি ব্যাপার বাবলু, হঠাৎ আমার বাড়িতে? এই বিয়ের সাথে কাজ কারবার ঠিক মতো চলতেছে? বিয়ের সাথে কাজ কর ঠিক মতো চলতেছে তো? বিয়ের সাথে চলবে কেমন ঠিক মতো? কাল রাতে জোনাকিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কি বলছিস? জোনাকি কোথায় গেছে? জোনাকি কোথায় গেছে না? এই সেটা আমি জানবো কেমনে? জানবে তো তোমার সওয়াল। তোর সওয়াল কোনে? এ বাবা, এই জামাল কিচ্ছু জানে না। জামাল তো বিয়ে শাদী করেছে, সে শ্বশুর বাড়িতে থাকে। আমি কালকে তার সাথে দেখা করে আসছি। তাই না? কালকে তার সাথে তুমি দেখা করে আইছো? হ্যাঁ, কখন দেখা করেছো? সকালে সকালে। সকালে? বুঝতে পারছি। তার মানে
ঘটনাটা ঘটে গেছে। তুমি সকালে দেখা করে আইছো আর বিকাল থেকে জোনাকি নাই। তার মানে তোমার সাওলের শ্বশুর বাড়ি আছে জোনাকি। খুব ভদ্রলোকের মতো তাড়াতাড়ি কয়ে ফেলা দাও তোমার সাওলের শ্বশুর বাড়িটা কোনে। এ বাবা এই আমার বাড়ি থেকে যে সোজা রাস্তাটা গেছে এ কিছু দূর আগে আয়া যায় কবি যে ঘাউরা মসজিদের বাড়িটা কোনে, তাহলে দেখাই দিবি। ঘাওড়া মসজিদ না? হ্যাঁ বাহ বাহ বাহ, নামটা খুব চমৎকার। ঘাওড়া মসজিদ মানে তো এরকম একটু ঘাড় বেঁকা, তাই না? একদম এই ধর তীরের মতো সোজা করে দেব, কোনো সমস্যা নাই। ঘাউরা মসজিদ আর বাবলু যদি মুখোমুখি হয়ে যায় তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে নি। জানি না কি যে হয় আল্লাহ জানে। না হ্যালো আব্বা, বলেন কি করলেন? বাবু আসতেছে, সর্বনাশ, তাহলে আমি কি করবো? আচ্ছা আমি এখনই দোকান বন্ধ করে আমি আসতেছি আব্বা। আব্বা রাখি রাখি রাখি। সর্বনাশ, জম আসতেছে রে। কি কি হয়েছে? তাড়াহুড়ো করে কি করতেছিস তুই? আরে কোশ নে, ওই যে বাবলু আসছে না, বাবলু আসতেছে, জম আসতেছে, তাড়াতাড়ি বাইরে দে, তুই পলা যা। তো তুই কি পুরুষ? তোর দেখে তো মনে হচ্ছে না। বাবলু আইছে তো কি? বাবলু কি বাঘ নাকি? আরে বাঘের সে ভয়ঙ্কর রে। বাবলু যদি বাঘের থেকে ভয়ঙ্কর হয় তাহলে আমি বাঘ শিখাই। ও আসুক আজকে, ওরা শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, আর জীবনে মাস্তানি করার সাহস পাবে না। তুই কি করবি কর, আমি গেলাম। এই খবরদার তো মারি ফেলবো, একদম মারি ফেলবো। বাবলুরে শিক্ষা দেওয়ার আগে তোরা শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, দোকান ছেড়ে নড়বি না। ওরে খুদা রে আল্লাহ, আমি এখন কনে যা মরবার। দোকানে বসে মর, দোকানে বসে মর, সবচেয়ে ভালো জায়গা। এনে বসে থাক, কিচ্ছু হবে না, আমি কলাম তো। তুই বসে থাক, আমি বাড়িতে একটু ঘুরে আসতেছি। মতি তামারে রাইকে যাস নে। ইস, আমার আজকে জীবন চলে যাবে। আশপাশে আজরাইল ঘোরাফেরা করতেছেন, কি করবো আমি? সর্বনাশ, নাকি বন্ধ করে যাবো? হ্যাঁ, না করে গেল, মোদি তো আমার মারবে না। ওরে আল্লাহ, এখন কি করি আমি? হ্যাঁ, ভালোই তো স্বাদ লাগে রে। হ্যাঁ এই জামাল, এই ভাই, জামাল, ভাই তোর সাথে বেশি কথা কর সময় আমার নেই। তাড়াতাড়ি কয়ে ফেল, জোনা কি কনে? জোনাকি ভাই কইতে পারি, কিন্তু একটা শর্ত আছে ভাই। এই এই, তোর আবার কিসের শর্ত? ভাই গায়ে হাত তুলবেন না তো ভাই। তুললাম না গায়ে হাত, কয়ে ফেল, জোনা কি কনে? জোনাকি ওই যে ঘাওড়া মসজিদ আছে না, ওর বাড়িতে আছে। আমি নিষেধ করেছিলাম ভাই, রাখার দরকার নাই, কিন্তু রাখিছে। ঘাওড়া মতি, আচ্ছা ওর ব্যাপারটা আমি দেখতেছি। তার আগে তুই একটা কথা কদিন, এই যে দোকানটা কার? দোকানটা কার? আমার না ভাই, আমার না, আমার না ভাই। ওই যে আমি চাকরি করি, চা বানায় খাই ভাই, একটু চা দেই। চা লাগবে না, দোকানের মালিক কিটা নাম ক? এটা হলো ওই মসজিদের দোকান, ঘাওড়া মসজিদের দোকান। ঘাওড়া মসজিদের দোকান, তাই না? হুম, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। পাইলাট ভাই আমি কিছু করি রে ভাই। তুই তো কিছু করিস নাই, না ভাই। সমস্যা নাই, আমি করতেছি। তোর কয় লাগবে কা? এই কি ভাই? তোরা দাঁড়ায় আছিস কা? আগে শোয়াই ফেল। ভাই হেল! ভাই, এরকম করিস না। এই! ভাই, এই ভাই, এরকম করিস না। একটা মারি হাত। আরে তুই বলছ হাত ধরে ভাই, ভাই আদরে ভাই, ভাই নিলে মিলে হ্যাঁ, কোনো কথা নাই। শোন, এক কাম কর, দুটো পান পাতা খাতি থাকবি ততক্ষণ না মুখ লাল হয়। দেখালে দেখালে এক হাতি চাবা খাইতে থাক। হ্যাঁ, এটা তুই খাবি, এটা ধর। চা খাতি মন চালি, তোর না চিনি খাওয়ার অভ্যাস আছে? হাই শোন, এই কি ভাই? তোর এই ঘাওড়া মসজিদে যদি আমি ওই বাসায় গিয়ে খুঁজে না পাইছি, তাহলে কিন্তু একদম পদার্থ কামড়া পাবেন ভাই, পাবেন। একদম উতো ফেলা দেবো। আমার সন্ত্রাসী সর্বনাশ করেছি রে, সর্বনাশ করেছি। কি করি? দিয়েছো, দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার ভাইজানের আসার কোনো খবর নেই। ভাবি থাক, আপনি চিন্তা করেন না। আমার মনে হয় আজকে অনেক কাজের প্রেশার আছে তো, তাই আসতে পারে নাই। একটা ফোন দিই না? ঠিক আছে, আপনি একটা ফোন দেন।
যদি এসে দেখে তাহলে পরে কি হবে রে? আমার তো সর্বনাশ করে দিবে রে। এটা ফোন বাজে কিসের জন্য? ও রিনা ফোন দিচ্ছে। হ্যাঁ রিনা, কি হয়েছে? হ্যাঁ, দুপুর হয়ে গেছে, এখন আসতেছো না কিসের জন্য? খাতি হবে না? আর খাতি আসতে হবে না, যে মার খাইছি খাওয়ার স্বাদ মিটে গেছে। কি বলতিছো? হ্যাঁ, মারিছে মানে কিটা মারিছে? কিটা মারিছে তোমার? আর কি না মারবি, ওই যে চেয়ারম্যানের পোলা বাবলু খালি মারিনি, দোকানপাট তছনছ করে ঠিক গেছে। এখন এই মজিদের বাড়ির দিকে যাচ্ছে। আর মজিদকে তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে যেতে বলো। আর জোনাকি, জোনাকি তুমি ওদের হাতে তুলে দিও, আর আমি আসতেছি বাড়ি পার। কি বলতিছো? আমাদের বাড়ি পার আসতেছে? আচ্ছা ঠিক আছে, আমি ভাইজানকে বলতেছি। শালা ও ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। ভাইজানের দোকান ভাঙচুর করেছে বাবুল সন্ত্রাসী। ও ভাইজান, কোনে আছো তুমি? ওরে আল্লাহ রে, আর কি হবে? কি আছে? কি কান্দাকাটি করতেছিস? ডাকতেছিস কেন? ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। ওই যে তোমার দোকান নাকি ওই বাবুল সন্ত্রাসী ভাঙচুর করেছে, জামালেক নাকি অনেক মারিছে। ভাইজান, ভাইজান এখন নাকি আমাদের বাড়ির পার আসতেছে। তুমি এক কাজ করো, তুমি কোনো দিকে পলায় চলে যাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে তোমার যদি কিছু করে বসে। এই, কি করছিস? কোন বাবলু আসতেছে সেই ভয়ে পলায় দেবো? আমি কি কাপুরুষ নাকি? আসুকটা বাবলুর আসতে দে। ও দোকান ভাঙিছে তো, ও সুদে আসলে সব শোধ করে দেবে। এটা কোনো ব্যাপার না, ওরা আসতেই দে খালি। আমার লাঠিটা কোনে? ওই লাঠি খুঁজে বের করি। ভাইজান, ভাইজান, আর কি হবে? আমার ভাইজানের যদি কিছু হয়ে যায়। ভাবি ভাবি, আপনি কাঁদেন না, আমি থাকতে আপনার কিছু হবে না। আপনাদের কিছু হইতে আমি দিব না। ওই বাবুল আপনাদের কিছু করতে পারবে না। তুমি চুপ থাকো বোন, তোমার জন্য যত ঝামেলা, তুমি আই সেই ঝামেলাগুলো পাকাইছো, আমরা তো ভালোই ছিলাম। তোমার জন্য যদি আমার ভাইজানের কিছু হয়, আমি বলে দিচ্ছি শ্বশুর বাড়ির লোক হিসেবে তুমি কিন্তু একটুও পার পাবা না। আমি কিন্তু তোমার কোনোদিন ক্ষমা করবো না, বলে দিচ্ছি। আমি আমার শ্বশুর বাড়ির সম্মান রক্ষা করতেছি, আমার বাইরে বাইরে ফিরতে পারবো না। এই যে আপনার জোনাকি, অফ নিয়ে যান। আমাদের বাড়ির বলে সেই সব ঝামেলা ঝামেলা করবেন না প্লিজ। এই এই তোদের সাথে কিসের গান্দাম? হ্যাঁ, গান্দাম হয় সমানে সমানে। তোরা তো ইন্দুরের বাচ্চা, ইন্দুরের বাচ্চার সাথে আমি কিসের গান্দাম করবো? হ্যাঁ, এই তোর ঘাওড়া মধ্যে ভাইটা কোথায়? ভয়ে পালাইছে নাকি? ভাইজান যদি যান, এই, বাঘ কোনোদিন পলায় রে পাগল? পলায় তো তোদের মতো নেরি কুত্তারা। তো তুই আমার দোকান কিসের জন্য ভাঙিছিস আর জামালের গায়ে হাত কিসের জন্য তুলেছিস সেটা একটু ভাঙিয়ে বল আমারে। এই এখন তো খালি একটু গায়ে হাত তুলেছি জামালের, আগে সোনাকে একটু বিয়ে করে নি বুঝছিস, তারপরে দেখবি তোর জামালের আড্ডি গুড্ডি ভাঙিয়ে চুরে একদম পথে বসায় দেবো, থাল ধরাইয়ে ভিক্ষা করতে দিয়ে দেবো। এই তোর তো কপাল খুব ভালো রে, তোর বাড়ি গদ্দর আমি আগুন দিয়ে জ্বালায় পুরাই দিই নাকি। ভাই এই শালা, তোর এত বড় সাহস! তুইও আমার দোকান ভাঙিয়ে দিছিস, তুই জামালের গায়ে হাত তুলেছিস, আমার বোনের জামাই, তাক তুই পঙ্গু করবি আর আমার বাড়ি ঘর জ্বালায় দিবি। এই শালাই জ্বালা, জ্বালা, আমি দাঁড়া আছি, কিচ্ছু বলবো না, তুই জ্বালা। সাহস থাকলে জ্বালা। কি হয়েছে? কিরম করতেছি কিসের জন্য ও ভাই? হবে না, অটো হয়ে গেছে। ও ডাক্তার পর্যন্ত দাঁতি হবে তোর। কি হয়েছে কয় আমারে? আমি তো কানে কানে শুনি না। হ্যাঁ, যেটা দিছিস সেটা কাজে লাগছে। শালা, তোর সঙ্গে কি করবো? তোরে আরো মারবো, কত ইচ্ছে ছিল। শালা এক থাবড়ে অবস্থা হয়ে গেল, তাহলে কি করবো তোরে? হ্যাঁ ভাই আমি আপনার চিনতে পারি নাই ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার কান্না ভালো খেলতো না। কি রে? এই আমি কি দেখতেছি? আমি তো মনে করছি তুই বাবুলের পাও ধরবি, এখন তুই বাবুল তোর পাও ধরতেছে। সুপুরুষ রে, ওঠ ওঠ। ভাই, জামাল
জামাল ভাই বলতে দেরি কর আমার কান্না ভালো করে দিতে আমার কানে শুনি না জামাল ভাই আমার কান্না ভালো করে দিতে কানে শুনি না কান আরে আমার কান হবে না হবে না ভাইজান ইরাম করে যখন বলতিছে তাহলে তুমি এক কাজ করো কানটা ভালো করে দাও হ্যাঁ দে তাই তো জোনাকি কি কর কান ভালো করে দেবো আমি? জি মজিদ ভাই, এত করে যেহেতু বলতেছে আর এক থাপ্পড়ে ওর শিক্ষা হয়ে গেছে, আপনার কানটা ভালো করে দেন। তুই কি কইস? দে দোস্ত এই তোমরা কি কও? জোরে বলো। আচ্ছা তাহলে কানেরতে হাত ছড়া। আচ্ছা কি ভাই ভালো হয়ে গেছে আমার কান ভালো হয়ে গেছে ভাই ভালো হয়ে গেছে তাহলে আমরা ধন্যবাদ দিবি কেন? ভাই এদি ভাই এদি এই ভাই আমার জাহাজে সাপ দিয়ে গেলাম ভাই মাফ করে দেন ভাই দোকান ভালো করে নিয়েন ভাই আর মাফ করে দেন আমি আর যাই ভাই জোনাকি রে ভালো করে বইলে যা। বোন বলবি। বোন কোনো টাচ না, শুধু বোন বল। বোন ভুল হয়ে গেছে আমার মাফ করে দিন মানে উল্টো ঘোর যা লাথি মারবো, থাক দরকার নেই, যা যা যা। যা যা এ দোস্ত এ কি দেখলাম রে? এ তো সিনেমাতে দেখি, তুই তো আসলে রিয়েল হিরো। ভাইজানটা কার সেটা দেখতে হবে না? না ঠিকই বলিস। মজিদ ভাই, আপনাকে দেখি কিন্তু আমি সত্যি মুগ্ধ। তাই আমি মুগ্ধ, কিন্তু আমার টাইম নেই, একটা জরুরি কাজ আছে, সেটা আগে সারতে হবে। আমি বোনটা কার কাছে বিয়ে দিছি সেটাও তো দেখতে হবে। শোন, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে এদিকে। জরুরি কথা। ও ভাইজান কোনে নিয়ে যাচ্ছ? সে মাথা গরম মানুষ, কোনো জায়গায় গেলেই ভয় লাগে। কিছু করবে না, চিন্তা করুন না ভাবি। চলো আমরা ভিতরে যাই। ঘটনা কি? আচ্ছা দোস্ত আমি একটা জিনিস বুঝলাম না, তুই আমার এরকম করে টাইনে নিয়ে আসলে কিসের জন্য? কি জরুরি কথা কতদিনই আমি তোর দোকানে চাকরি দিছি না? দিয়েছিস তো? হুম? হ্যাঁ তা সেই দোকানের রক্ষণাবেক্ষণ সব কিছুর দায়িত্ব তোর না? হ্যাঁ অবশ্যই আমার। তো তোরে আমি মাস শেষে বেতন দিই না? হ্যাঁ, সেটা তো দেখছি। এই শালা, তাহলে আমার দোকান বাবলু মাস্তানা সে কিরাম করে ভাঙে? হ্যাঁ, বাবলু যেরাম করে আমার দোকান ভাঙিছে, আজকে আমি তোরে সেরাম করে ভাঙবো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.